এখানে বসবে সেখানেই খাবে এখন। এই এসেছো গো? কোথায় এসেছো? বল বল রে। তো গাইস আমরা এখন ITI-তে এসেছি কল্যাণী ঠাকুর দেখতে। চলো, আমার পিছনেই আছে ঠাকুরটা, তোমাদেরকে দেখাই। দেখা যাচ্ছে পিছে তো দেখো। তো আজকে প্রথমবার, ঠিক আছে, আজকে ঠাকুর দেখতে দেবে না, শুধু প্যান্ডেলটা দেখে আমাদের বাড়ি চলে যেতে হবে। আর এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, এখন খাবার খুঁজে যেতে হবে। সকাল থেকে কিছু খাইনি, অফিস থেকে এসে শ্রীভূমি ঠাকুর দেখেছে। সেকেন্ড লোকেশন আমাদের কল্যাণী, ঠিক আছে। তো চলো এখন খাবার খুঁজি, খাবার খেতে তারপর নেক্সট ডেস্টিনেশন বাড়ি। তাহলে মা না ঝ্যাঁটা পেটা করবে একবারই। থেকে কি করবে পিসি? সকালবেলা পুরো ঠাকুর দেখেই বাড়ি যাবে। তুমি ঠাকুর দেখতে এসে তোমার অভিজ্ঞতা বলো। ঠাকুরই দেখতে পাইনি, দূর থেকে বলো ঠাকুরই দেখতে পাইনি, শুধু প্যান্ডেল, টাকা খরচা করে খালি প্যান্ডেল। তিন রকম হচ্ছে, দু তিন রকম হবে। প্যান্ডেল দেখতে এসে শুধু প্যান্ডেল দেখতে পেয়েছি, ঠাকুর দেখতে পাইনি। আর এখানে বাঁশ দিয়ে আটকানো, পুরোটাই খোলা। কালার করেছে বলে তাই কালার করে নে, সবই লাইটিং এর কাজ। দেখো না সবাই ওখানে ঢুকছে, তুমি কি ঢং করছো? না না, সবাইকে ঢুকতে, যাদেরকে VIP পাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসি বলতে হবে VIP পাস লোক আছে না, তোমাকে ঢুকতে দেবে না, তাই তো? ঢুকলো না, বাইরে ছিল। তোমাকে ঢুকতে দেবে না তো এখানকার লোক। এই দেখো ওইখান দিয়ে সব বউগুলো তোমাদের ক্যাট ফাইট আমি দেখি। চলো বাই বাই। তোরা ঠাকুর দেখে এসে ঠাকুরকে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? তারপর আমরা যাচ্ছি। ঘাস খেতো না বলছে, কি সব বলছে, ঠিক আছে। এখন দাদা পাহারা দিচ্ছে, বোন এখন ছবি তুলছে, পিসি এখন পোজ দিচ্ছে, আর আমি ব্লগার এখন ব্লগিং করছি। এরা কি করছে সেটা দেখার জন্যই ছবি তুলে একদম ফোনের ভিতরে এরা ঢুকে পড়ছে, আর ভাই শুধু এরা রকমটা দেখছে, ঠিক আছে। ব্যাস ব্যাস ব্যাস, দেখো দেখো, দেখি কেমন ছবিটা এলো, দারুণ এসেছে। তারপর আর কি দেখো জল থামতে আমরা চলে গিয়েছিলাম বাইরে। দুটো দোকান আছে, ঠিক আছে, প্রথমে একটা দোকান আছে চাউমিনের রেস্টুরেন্ট, আর একটা পরে একটা আছে। বাট দেখো খুব একটা ভালো সেটা বলবো না, খুব একটা খারাপ সেটাও বলবো না, মোটামুটি। আমার আর আমার বোনের মানে ইভেন্ট আমাদের চারজনেরই কারোরই ভালো লাগেনি, বাট আমি খেয়ে নিয়েছি, কারণ খিদের চোটে দেখো যা পাই সেটাই ভালো। আমরা চাউমিন অর্ডার করেছিলাম দুটো, খুব কম দিয়েছিল, খুব কম মানে খুবই কম। জগমগ করে খেয়েছি আমরা, 70 টাকা প্লেট চাউমিন খেয়েছি। তারপর কি আবার চলে গিয়েছি। এখন বোর হয়ে যাচ্ছে, এদের থেকে বেশি আমি বোর হয়ে যাচ্ছি। আমি মা যাবো, আমার আর ভালো লাগছে না। এখন 1:30 বাজে, ঠিক আছে, দুটো পর্যন্ত এখানে। আর ভোরবেলা এখান থেকে কল্যাণী থেকে ট্রেন হলো 4:17। আমি আর আসবো না কল্যাণীতে ঠাকুর দেখতে। এখানে মানে কল্যাণীতে একটাই ঠাকুর আছে, যেটা মানে এটা ITI, যেটা এখন মানে কমপ্লিট হয়েছে। এছাড়া আর কোনো কিছু কমপ্লিট হয় না, আমার ভালো লাগছে না, কি বোরিং লাগছে। আর আমি সত্যি বলছি মা যাবো, আমার ভালো লাগছে না। আমি সেই ঠাকুর দেখতে বেরোবো ষষ্ঠীতে, তার আগে আমি আর ঠাকুরই দেখতে বেরোবো না। প্রায় অনেকক্ষণ অপেক্ষা করবার পর দেখো ইন্ডিয়ার পতাকার কালার দিয়ে মানে এটা লাইট শোটা চালু হলো। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, এখানে তো ঢুকতে তো দিচ্ছিলোই না, বলছিল দ্বিতীয় দিন সন্ধ্যেবেলা ওপেনিং হবে। প্রায় বহুত মানুষ এসেছে, মানে অনেক জায়গা থেকে মানুষ এসেছে। তারপর আর কি আমরা এখানটা বাস খাটানো, এখানটা বসার জায়গা ছিল, আমরা বসেছিলাম। তারপর আর কি অনেক বৃষ্টি ঝড়ের পর আমরা চলে গেলাম স্টেশনে। এখন বাজে 3:36, আমরা এখন আছি কল্যাণীতে, কল্যাণী স্টেশনে। তুলুম বৃষ্টি হচ্ছে, যাকে বলে বৃষ্টি তো বৃষ্টি, ঠিক আছে। লাস্ট আমরা এরকম বৃষ্টি দেখেছি মায়াপুর থেকে বাড়ি আসার সময়। দেখো দেখো এত বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঠিক আছে, কেউ কোথাও নেই। এখানে ভাই পিসি আর বোন বসে আছে, আর ওরা ঝগড়া করছে, ঠিক আছে, কারণ আমরা ঠাকুর দেখতে পাইনি। প্রচুর গাড়ি ভাড়া দিতে হয়েছে, আর তারপর এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি, সত্যি বলছি এত বৃষ্টি আমি জন্মে দেখিনি, ঠিক আছে। জামা করে বাড়ি পৌঁছতে পারলে পারছি। আর আমরা পৌঁছাবো কাল সকাল 7টা থেকে 7:30টায়, গিয়ে কখন রেস্ট নেবো, কখন দান মাজবো, কখন আবার স্নান টান ছেড়ে অফিসে যাবো, আমি একদম আন্ডারস্ট্যান্ডই করতে পারছি না, ঠিক আছে। যা বৃষ্টি দেখো খালি যায়। আর এতই জোর বৃষ্টি হচ্ছে যে মানে আমার গলার আওয়াজের থেকে না বৃষ্টির আওয়াজগুলো বেশি হচ্ছিল। তো গাইজ আজকে আমরা এসেছি সকাল 9:30টার সময়, ঠিক আছে। চাউমাক করে তো ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিলো, শিয়ালদাতে জল ভরে গিয়েছিলো, মানে সব ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিলো। চাউমাক করে আমরা কল্যাণী থেকে দমদম জংশনে এসেছিলাম। তারপর দমদম থেকে মানে
জানি না কি সৌভাগ্য, ওখান থেকে একটা ডানকুনি টু শিয়ালদা লোকাল যাওয়ার লোকালটা হুট করে মানে শিয়ালদা না পাঠিয়ে ওই ট্রেনটাকে দমদমে দাঁড় করিয়ে দেয়, আর দমদমের প্যাসেঞ্জারকে নামিয়ে দেয়, নামিয়ে অন্য ট্রেনে পাঠিয়ে দেয় শিয়ালদার মানে মানুষদেরকে। মানে অসংখ্য ধন্যবাদ বলবো আমি এই কাকুটাকে। তারপরে কি ওই ট্রেন করে আমরা ডানকুনি আসা, ডানকুনিতে কোনো ট্রেন ছিল না, ঠিক আছে। আজকে বাড়ি ফিরেছি আমি 9:30টায়, তারপরে এসেই অফিস চলে গেছিলাম, দেখো আমার চোখ নাক মুখ সব ঢুকে গেছে, ঠিক আছে, ঘুমোতে পারিনি। তো ঘুমোবো। তো আমার অভিজ্ঞতা ভীষণ ভালো অভিজ্ঞতা, আমি আর যাবোই না ঠিক করে নিয়েছি। আর তারপরেই দেখছি যে মানে জলে জলে সব ডুবে গেছে, ঠিক আছে, চারিদিকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি বন্যা কমে যায় বাই এনি চান্স, তবে আমার প্ল্যানিং আছে যে কালীঘাট যাব আর দমদম যাব, না হলে তো আমি বাড়িতে বসে বসে রান্না করেই খাবো, ঠিক আছে। বাই গাইস।